আপনি যদি আপনার ওয়েডিং এর 2 থেকে 3 দিন আগে ওয়েডিং ফটোগ্রাফার হায়ার করেন তাহলে হয়তোবা আপনাকে সারা জীবন এই ভুলের জন্য রিগ্রেট ফিল করতে হবে। আপনি যদি একদম লাস্ট মোমেন্টে আপনার ওয়েডিং ফটোগ্রাফার হায়ার করেন তাহলে কি প্রবলেম হতে পারে? দেখেন, সবথেকে বড় প্রবলেম হচ্ছে ভালো ফটোগ্রাফাররা কিন্তু অলরেডি বুকড। সো আপনাকে যেটা করতে হবে আপনার এক্সপেকটেশন লেভেলকে কম্প্রোমাইজ করে অন্য ফটোগ্রাফার হায়ার করতে হবে। এর ফলে যেটা হবে দেখা যাবে একদম র্যান্ডমলি ফটো বা ভিডিও তোলা হচ্ছে যেখানে আসলে কোনো স্টোরি থাকছে না, অথচ ওয়েডিং মানেই কিন্তু স্টোরি। আর যেহেতু প্রপার প্ল্যানিং থাকছে না, সো সেখানে স্ট্রেস বেশি থাকবে, কেওয়াজ বেশি থাকবে, কোয়ালিটি থাকবে কম। আপনারা যদি মনে করে থাকেন ওয়েডিং ফটোগ্রাফি ইজ নাথিং জাস্ট আ ক্যামেরা, দেন এই জায়গাটাতে আপনারা সব থেকে ভুল করছেন, কেননা ওয়েডিং ফটোগ্রাফি পুরাটাই একটা প্ল্যানিং এর গেম। আর প্ল্যানিং মানেই টাইমিং। আপনি কখন ঘুম থেকে উঠবেন, কখন মেকআপে যাবেন, কখন রেডি হবেন, আবার এইদিকে আপনার স্টেজ কখন রেডি হচ্ছে, আপনি কখন স্টেজে ঢুকবেন, দেন আপনারা কখন সিঙ্গেল বা কাপল ছবি তুলবেন, দেন কখন ফ্যামিলি ছবি তুলবেন, কখন গ্রুপ ছবি তুলবেন, কখন গেস্টরা আসবে বা কোন গেস্টদেরকে আপনি বেশি প্রায়োরিটি দেবেন, সবকিছুই কিন্তু একটি প্ল্যানিং এর মধ্যে থাকে। আর এই প্ল্যানিংটা যদি আপনি ঠিকঠাক মতো করতে না পারেন তাহলেই কিন্তু প্রবলেম তো অনেক বললাম। এখন কথা হচ্ছে সলিউশন কি থাকবে তাহলে? সলিউশন হচ্ছে দেখেন, আপনি যখন একটি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছেন অবশ্যই তার 10 থেকে 15 দিন আগে সম্পূর্ণ প্ল্যানিংটাকে সেট করতে হবে। আপনি কোন ফটোগ্রাফার দিয়ে ছবি তুলবেন বা ভিডিও করবেন, কোথা থেকে মেকআপ করবেন, কোন ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে আপনি স্টেজ করাবেন, কোন ধরনের স্টেজ চাচ্ছেন, সেই স্টেজে কি ধরনের ছবি তুলবেন, সিঙ্গেল ছবি কিরকম হবে, কাপল ছবি কিরকম হবে, ফ্যামিলি মেম্বার কারা রয়েছে, ইমিডিয়েট ফ্যামিলিতে যাদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন তারা কারা রয়েছে, তাদের সাথে কখন ছবি তুলবেন। আবার অনেক সময় আপনার ইভেন্টে ভিআইপি গেস্ট আসতে পারে, সো সে যখন আসবে সেটার জন্য কি আপনার এক্সট্রা ফটোগ্রাফার নেওয়া আছে কিনা। আদারওয়াইজ দেখা যাবে আপনার স্টেজে ছবি তোলা হচ্ছে সেই সময় ভিআইপি গেস্ট চলে আসলো, সো তখন কিন্তু ফটোগ্রাফারদের একটা টানাপোড়েন শুরু হয়ে যাবে। সো এই সব কিছু প্ল্যানিং এ আছে কিনা চেক করে নেবেন। আর এটার জন্য দরকার একটা চেক লিস্ট। সত্যি বলতে এক ইভেন্টের এক ধরনের সিচুয়েশন হয়। সো আপনার ইভেন্টে কি ধরনের সিচুয়েশন সেটার উপর বেস করে আপনি আপনার চেক লিস্ট তৈরি করে সেভাবে এক্সিকিউট করার চেষ্টা করবেন। তবে আমাদের এন্ডে থেকে আমরা চেষ্টা করছি একটা চেক লিস্ট দেওয়ার জন্য, যেটা হয়তোবা আপনার সাথে পুরোপুরি না মিললেও আপনার চেক লিস্ট তৈরি করতে আমাদের চেক লিস্টটা সাহায্য করবে। সো সেই চেক লিস্টটা পেতে অবশ্যই কমেন্ট করবেন। সো সবশেষে আমি একটি কথাই বলতে চাই, ওয়েডিং ফটোগ্রাফি ইজ নাথিং জাস্ট আ প্ল্যান। সো আপনাকে প্রপার প্ল্যানিং করতে হবে, তাহলেই আপনি বেটার আউটপুট পাবেন। টেক কেয়ার।